অফিডস অ্যান্ড রোলার ওয়ার্মস এগুলোই নারকোলের সব থেকে বড় শত্রু। এরা ধান খেতেও হামলা করে, তাই না? হ্যাঁ, কখনো কখনো ওরা নারকোল পুরোপুরি নষ্টও করে দেয়। সত্যি? হ্যাঁ, তুমি তোমার কাজ করো, চলো যাও। হ্যাঁ বলো। আপনি কি একটা মোবাইল কিনতে পারেন না? তাহলে তো আমি যখন তখন ফোন করতে পারি। মোবাইল স্বাস্থ্যের জন্য ক্ষতিকর শালিনী। মোবাইল ফোন কোনো খাবার জিনিস নয়, ওটা স্রেফ কথা বলার জন্য। দেখো শালিনী, মোবাইল ফোন আমার নীতির সঙ্গে মেলে না। তুমি চাইলে আমি তোমার জন্য চিঠি লিখতে পারি। তুমি নিশ্চিন্তে আমাকে চিঠিপত্র লিখতে থাকো, আমি আমার ভালোবাসার কথা মা বাবাকে জানি। সত্যি? এটা শুনে তো তোমার মা খুব খুশি হয়ে থাকবেন। খুশি হয়েছে শুনে, আমার ওপর খুব চেঁচামেচি করেছে। সে কি, উনি কি জানেন না আমি সরকারি চাকরি করি, আমার কোনো খারাপ নেশা নেই, আমি ইকো ফ্রেন্ডলি জীবনযাপন করি, শুধু অর্গানিক খাবার খাই। এই কথাই তো সবাই বলে যে তুমি একটু পাগল আছো। পাগল? হ্যাঁ। কে বলেছে তোমাকে? সবাই বলে এটা। কিন্তু আমার এই পাগলটা কি পছন্দ? আর কি কি পছন্দ তোমার? এটা কেমন প্রশ্ন হলো? আমাদের ব্যাপারে শুনে আমার মা অস্থির হয়ে পড়েছে। মা বলেছে আমার কাকার চেনাশোনা কেউ আমাকে দেখতে আসছে। তো ওরা এসে তোমাকে দেখে যাক না। কেউ এসে আমাকে দেখবে এটা আমার পছন্দ নয়, শুধুমাত্র তুমি এসে আমাকে দেখবে। মা, আমি যত তাড়াতাড়ি সম্ভব বিয়ে করে ফেলতে চাই। হে আমার ঈশ্বর, আমার সব হলুদ পড়ে গেল। যদি তুই বিয়ে না করিস তাহলে শুধু তোরই জীবন নষ্ট হবে, কিন্তু অন্য একটা মেয়ের জীবন নষ্ট করতে চাইছিস কেন তুই? দেখো মা, তোমার বয়সের মহিলারা নিজেদের নাতিপুতি দেখতে চায়, আর তুমি সেখানে আমাকেই হাবি যাবি বলে যাচ্ছ। যদি কোনো মেয়ে তোকে বিয়ে করে তাহলে তোকেই পণ দিতে হবে। স্ত্রী ধন হবে না, পুরুষ ধন হবে। মা ছেলের মধ্যে কি কথা চলছে? সাজি, এ বিয়ে করতে চাইছে। চাইছে তো দিয়ে দাও, ক্ষতি কি? মেয়ের নাম কি? শালিনী। আর দেখতে কেমন? আমি দেখিনি এখনো। বাবা, মা, শালিনী এমন একটা মেয়ে যে নিজের স্বাস্থ্য আর সৌন্দর্য দুটোরই খেয়াল রাখে। তুই না দেখে কি করে জানলি? ওর কথা শুনে আমার মনে হয়েছে। সুমন, এই প্রেম জানিস ঠিক কিরকম হয়? অটো রিকশায় ঘোরার মতো হয়, তুই যখন যেখানে ইচ্ছে নামতে পারিস। কিন্তু বিয়ে এভাবে হয় না, বিয়ে একটা সংগ্রাম, তুই মাঝ পথে ছাড়তে পারবি না। এটা সারা জীবনের ব্যাপার, সাবধানে এগোনো উচিত। বেচারি মেয়েটা, আমি ওকেই পাগলের হাত থেকে বাঁচিয়ে ফেললাম। শুনলি তো?